বাড়ি থেকে এবার আসার সময় আমি খুব সুন্দর একটা বেলি ফুল গাছের ডাল নিয়ে এসেছি। এটাকে আমি ডাল বলবো না গাছ বলবো বুঝতে পারছি না, কারণ এটার নিচে খুব সুন্দর শিকড় আছে। আসলে আমাদের বাসার সামনে খুব সুন্দর বড় একটা বেলি ফুল গাছ আছে। তো আমার ছোটো ভাইকে বললাম এখান থেকে আমাকে 2টা ডাল কেটে দাও, আমি এটা বাসায় গিয়ে লাগাবো, দেখি গাছ হয় কি না। তো ও ডাল কাটতে গিয়ে দেখে একটা বড় ডাল মাটির সঙ্গে লেগে ওখানে অনেক শিকড় গজিয়েছে, অনেক ডালপালাও গজিয়েছে। তো ও আমাকে বললো আপু এটা গাছের মতোই আছে, তো শিকড় সহ এটা আমি দেই। তো ও এটাকে সুন্দর করে শিকড় সহ দিয়ে এটাকে আবার পলি দিয়ে এভাবে সুন্দর করে বেঁধে দিয়েছে। দেখেন একেবারে গাছের মতোই লাগছে। তো আজকে 3 দিন হয়েছে আমি ঢাকা এসেছি, এটা বসানোর সময় আমি পাচ্ছি না। অলরেডি এটার পাতা হলুদ হওয়া শুরু করেছে, আমি জানি না এই গাছটা হবে কি না। তো আজকে ভাবলাম যে গাছটা বসিয়ে দিই, না হয় এটা বসানোই হবে না, নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আমি বাড়ি থেকে এটাকে টেনে নিয়ে এসেছি। এই গাছটা আনার কারণ হচ্ছে সেদিন আমি নার্সারিতে একটা বেলি ফুল গাছ দেখেছি, আমার কাছে 200 টাকা চেয়েছে। আমি এটা আনি নাই, আমাদের এখানে গাছের কিন্তু প্রচুর দাম। আমার মনে হয়েছে যে এত টাকা দিয়ে আমি এই গাছটা নিব না, ছোট্ট একটা গাছ হচ্ছে আমার কাছে 200 টাকা চেয়েছে। তো আমি বাড়ি থেকেই ঢাল নিয়ে আসবো, তো এটা নিয়ে এসেছি। এখন আমি এটাকে বসাবো। ফার্স্টে আমি একটা নিচে মোটা কাগজ দিয়েছি, যেহেতু 4টা ছিদ্র করা আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ভালো মতো সেট হচ্ছে না। তারপর আমি 4টা ভাগ করে নিয়েছি, চারপাশে দিব। নিচে একটা মোটা কাগজ না দিলে, পানি দিলে কিন্তু সরাসরি পানিটা পড়ে যায়, মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এর উপরে আমি আরেকটা মোটা কাগজ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ইটের গুঁড়া আর বালু মিক্সড করা আছে, এটা দিয়ে দিচ্ছি। গাছ বসানোর জন্য আজকে আমি একটা মিক্সড মাটি তৈরি করেছি। এখানে আমি মাটি দিয়েছি, শুকনো গোবর আছে, বালি আছে, ভার্মি কম্পোস্ট আছে, তারপরে ধানের যে তুষ কুড়া হয় সেটা দিয়েছি। নারকেল থেকে যে মিল্ক বের করার পরে ভুসিটা হয় সেটা রোদে শুকিয়ে আমি এখানে দিয়েছি। ডিমের খোসার গুঁড়া দিয়েছি। সব কিছু একসঙ্গে মিক্সড করে আমি রোদে শুকিয়ে নিয়েছি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, একটু ভিজা থাকলে কেঁচো হবে, পোকা হবে। যদিও আমার বাগানে বা আমার গাছে কখনো পোকা হয় না, কেঁচো হয় না। এরপর আমি বিসমিল্লাহ বলে গাছটা বসিয়ে দিলাম। আমি মাঝারি সাইজের একটা টব নিয়েছি, যেহেতু গাছটা অনেক ছোট। গাছটা বসানোর পরে আমি গাছের ডালপালাগুলো কেটে দেব, যেহেতু ডালপালাগুলো অনেক বড় বড়। এই ডালপালাগুলো আমি ফেলে দিব না, এগুলোর কাটিং আমি বসাবো, দেখি এগুলোর কাটিং হয় কি না। বালির মধ্যে অনেকেই দেখেছি এগুলোর কাটিং বসায়, অনেকেরই সুন্দর গাছ হয়, দেখি হবে কি না। আসলে আমি আদৌ জানি না গাছটাই হবে কি না, যেহেতু এতদিন হয়ে গেছে, এতদিন এটা বাহিরে ছিল। গাছ বসানো হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে পানি দিব, দিয়ে এটাকে আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিব 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর আমি এটাকে বাইরে রোদের মধ্যে দিব। গাছটার আপডেট আমি আপনাদেরকে দিব, এটা আদৌ হয়েছে কিনা বা এটার কী অবস্থা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই সবার জন্য।